শক্তিশালী হই। আপনি ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বকাপ তারা খেলে না, তারা ফুটবল খেলে না, তারা ক্রিকেট খেলে না, কোনো খেল তামাশায় মত্ত থাকে না, শুধু অস্ত্র তৈরিতে লিপ্ত থাকে, সামরিক ট্রেনিং শুধু দিতে থাকে, তারা শুধু যুদ্ধের জন্য প্রস্তুতি হতে থাকে। তোমরা মুসলমান তাদের মোকাবেলা করার জন্য কি করেছো? জবাব দাও। আল্লাহ পাক এই কথাই বলেছেন যে কাফেররা এটা চায় তোমরা খেলার মধ্যে থাকো, বিশ্বকাপ নিয়ে থাকো, তোমরা টিভির সামনে বসে খেলতামাশা করতে থাকো, আর তোমরা গাফেল থাকবা। ওরা অস্ত্রে সাজে সজ্জিত হবে, শক্তিশালী হবে, সামরিকভাবে শক্তিশালী হয়ে তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দিবে। এটা কোরআনের আয়াত। আজকে তাই হচ্ছে, তারা বিশ্বকাপ খেলে না, তারা আপনাদের মতো এরকম মাতাল হয়ে পড়ে থাকে না, দুনিয়ার খেলতামাশায় মত্ত থাকে না। আজকে দুবাই, আরব আমিরাত, দুবাইয়ে এমন কোনো অন্যায় কাজ চলে না, এমন কোনো অন্যায় কাজ নাই যে সেখানে চলে না। ইউরোপ, আমেরিকাকেও হার মানিয়েছে অশ্লীলতার দিক থেকে দুবাই, অথচ দুবাই এটা মুসলমানদের কান্ট্রি। শুধু দুবাই বলবো না, মুসলমানদের সব দেশে আজকে খেলতামাশায় আছেন, নারীদেরকে নিয়ে পড়ে আছেন, মদ নিয়ে পড়ে আছেন। মুসলমানরা যতদিন এভাবে থাকবে তারা মাইর খাইতেই থাকবে। এটা আদর্শ ছিল না, এটা আল্লাহ বলেছেন যে তারা এটাই চায় যে তোমাদেরকে খেলতামাশায় ফেলে রাখবে আর তারা শক্তিশালী হতে থাকবে। এজন্য আজ সময় নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তিশালী হতে থাকো, জিহাদের জন্য ট্রেনিং দিতে থাকো। এটা ইবাদত, এটা ইবাদত, এটা ইবাদত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি শক্তিশালী হবেন, সামরিকভাবে অস্ত্র তৈরি করতে থাকবেন, তাদের মোকাবেলা করবার জন্য আপনার যে কোনো কৌশলে, যেই কৌশল বর্তমানে দরকার সেই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, সময় দিতে হবে, ট্রেনিং করতে হবে, তাদের মোকাবেলার জন্য তৈরি হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ট্রেনিং দিয়েছেন, সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য ট্রেনিং দেওয়াছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু উত্তম তীরন্দাজ ছিলেন, তখন তীর দিয়ে জিহাদ চলতো, তলোয়ার দিয়ে জিহাদ চলতো। কে কার চেয়ে ভালো তীরন্দাজ হতে পারে, কে কার চেয়ে বেশি তলোয়ার চালাতে পারে, সেই ট্রেনিং তৎকালীন সময়ে চলতো। আজকে সেই তলোয়ার নাই, সেই তীর নেই, কিন্তু বর্তমানে যেভাবে ট্রেনিং দেওয়া দরকার, বোম তৈরি করা, আপনার এইভাবে অস্ত্র তৈরি করা, এইভাবে মিসাইল তৈরি করা, এই সমস্ত কাজে আপনাকে আত্মনিয়োগ করতে হবে এবং ট্রেনিং দিতে হবে। বলবেন হুজুর এটাতে কোনো লাভ? অবশ্যই আপনার এটা ইবাদত এবং এটা করা বর্তমান সময়ে মুসলমানদের জন্য ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন খুব সহজে কেউ যদি জান্নাতে যেতে চায় তাকে জিহাদ করতে হবে। জিহাদের মাধ্যমে সহজে জান্নাতে যেতে পারবা। বদর যুদ্ধের সময়, বদর যুদ্ধ যখন সংগঠিত হবে তার আগ মুহূর্তে বেঈমানদের থেকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের সাথে জিহাদ করব। রাসূল বললেন এটা ইসলামের কোনো নিয়ম না, ইসলামের জিহাদে মুসলমানদের সঙ্গে কোনো বেঈমান অংশগ্রহণ করতে পারে না, তবে হ্যাঁ তুমি যদি ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, তো তাহলে আমরা নিতে পারি। সে বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল কালিমা পড়িয়ে তাকে কালিমা শাহাদাত পড়িয়ে ইসলাম গ্রহণ করালেন, মুসলমান হলো। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ইসলামের জন্য। প্রকৃতপক্ষেই মুসলমান হয়ে, ইমানদার হয়ে মুসলমানদের পক্ষে বদর যুদ্ধে সে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে। রাসূল বললেন এই কারণে এই জিহাদের বদৌলতে সমস্ত গুনাহ আল্লাহ তার মাফ করে দিয়েছে। এ হলো জিহাদ। জিহাদের মাধ্যমে সহজে আপনি জান্নাত লাভ করতে পারেন। হাদিসে পাকের মধ্যে এসেছে একজন মুজাহিদ যখন ইসলামের পক্ষে জিহাদ করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, রক্ত মাটিতে পড়ার পূর্বেই সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে সে যখন মৃত্যুবরণ করতে থাকে নিজ চোখে সে তার জান্নাত দেখতে থাকে, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে ওই ভয়ের মুহূর্তে আল্লাহ পাক এই মুজাহিদ যে শাহাদাত বরণ করবে সেই ভয় থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। এই মুজাহিদ যখন কবরে শুবে, কবরের আযাব তাকে স্পর্শ করতে পারবে না, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই মুজাহিদকে, এই শহীদকে আল্লাহ পাক সম্মানিত করবেন, মরমর পাথর খচিত টুপি মাথায় পরিয়ে তাকে সম্মানিত করবেন। হাদিসে